কি কথা বলতেছি না? পলাশের মা। আচ্ছা আচ্ছা। তোমার শান্তি করে শাশুড়িতে জ্বালা যন্ত্রণা দেয়, কি করি ও তো সহ্য করা পারতেছে না। বিয়ের দিনেও পলাশ সাহা এবং সুস্মিতাকে আশীর্বাদ করেনি পলাশ সাহার মা। 2 ঘন্টা বাইরে দাঁড় করিয়ে রেখেছিল পলাশ সাহার মা। আর এই তথ্যই যেন এবার নতুন করে প্রকাশ করলো সুস্মিতার পিসি। শুধু তাই নয়, পলাশ সাহার মা বিয়ের শুরু থেকে আরো কি করেছে সুস্মিতার সাথে। ভিউয়ার্স কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। ও আশীর্বাদ করবে, মা না করলে তো তখন আর কেউ করতে পারতেছে না। রূপবতী হেরে যায় মায়াবতীর কাছে, আর মায়াবতী হেরে যায় ভাগ্যবতীর কাছে। এসপি পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা রূপবতী, মায়াবতী, ভাগ্যবতী হয়েও হেরে গেল এবার শাশুড়ির বদনজরের কাছে। তার কারণ শুরু থেকেই কোনোভাবেই যেন পলাশ সাহার স্ত্রীকে মেনে নিতে পারেনি পলাশ সাহার মা। বিয়ের দিনও পলাশ সাহার মা 2 ঘন্টা আশীর্বাদ না করিয়ে দাঁড় করে রেখেছিল পলাশ সাহা এবং সুস্মিতা সাহাকে। যে তথ্যই দিচ্ছিল এবার সুস্মিতা সাহার পিসি। তিনি বলছিলেন, ঠান্ডার মধ্যে আমি ওনাদের বাড়িতে গিয়েছিলাম পলাশ সাহার বিয়েতে, আর তখন আশীর্বাদ করার জন্য প্রথমে তো মাকে আসতে হয়, কিন্তু পলাশ সাহার মা পলাশ সাহা এবং তার সুস্মিতাকে কোনোভাবেই যেন আশীর্বাদ করতেছিলেন না। একে একে সবাই তাকে ডাকতে গেলেও তিনি এগিয়ে আসেননি। আর সে সময় পলাশ সাহার কথাও ছিল একটাই, মায়ের আশীর্বাদ ছাড়া কখনোই আমি বাড়িতে প্রবেশ করব না। আমার মা ধান ডুবলে না দেওয়া পর্যন্ত আমি ঘরে যাব না। যার কারণে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল 2 ঘন্টা। সুস্মিতার পিসি এ সময় আরো বলেন, আমি মাঝে মধ্যে শুনতাম তাদের সংসারে অশান্তি হচ্ছে, শাশুড়ি অনেক বেশি অশান্তি করছে এবং কি অনেকভাবেই অপমান করত সুস্মিতাকে, কিন্তু এই বিষয়গুলোকে কখনো আমরা ওইভাবে পাত্তা দেইনি। তার কারণ মেয়ে সংসারে একটু কথাবার্তা হবে, সেটাই স্বাভাবিক, আর এইগুলো মেনে নিয়েই চলতে হবে। কিন্তু এতটা অশান্তির মধ্যে ছিল পলাশ, সেটা আমরা কখনো বুঝতে পারিনি। ভিউয়ার্স, বিয়ের দিন থেকেই সুস্মিতাকে বিয়ে করার কারণে পলাশকে এভাবেই কষ্ট সহ্য করতে হয়েছে একের পর এক। তাও আবার 2.5 বছর এভাবেই মায়ের কষ্ট সহ্য করতে হয়েছে পলাশকে, সেই সাথে সুস্মিতাকেও। পলাশের মায়ের এসব কর্মকাণ্ডকে কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।